হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আজকে আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমাদের এখানে হচ্ছে অষ্টম প্রহর। তো অষ্টম প্রহরের ওখানে আমরা খেতে যাবো আজকে, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এর আগে অষ্টম প্রহরে কোনোদিনও খেতে যাইনি। তো বান্ধবীরা কালকে আমাকে খুব জোরাজোর করছিল, মানে খুব জোর করছিল যাওয়ার জন্য। তো আমি কালকে আর যাইনি। তো আজকে ভাবলাম যে আজকে যাই, গিয়ে খেয়ে আসি। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে প্রথমে আমি পোড়াতে গিয়েছিলাম, ওই জন্য আমার মুখ চোখ একদমই পুরো কালো লাগছিলো। আর রোদের মধ্যে, এখন যা রোদ পড়েছে, তো ওই রোদের মধ্যে গিয়ে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো। তো তারপরে যাই হোক না কেন, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম। তো প্রথমেই আমি একটা ক্রিম মেখে নিলাম, নিভিয়া। তো তারপরে আমি সানস্ক্রিনটা মেখে নিলাম, কারণ বাইরে প্রচণ্ড রোদ উঠেছিল। তো তারপরে আমি একটা বান্ধবীকে ফোন করে নিলাম যে তুই যাবি? তো ও বললো যে হ্যাঁ, মানে ও আমাকে আগে ফোন করেছিল। তো তারপরে আমরা দুজন মিলে চলে গেলাম। তো তারপরে আমরা এই যে এখানে কীর্তন হচ্ছিলো, তো এখানে চলে গেছিলাম। আর এই যে এই পাশে হচ্ছিলো খাওয়া দাওয়া। তো আগে চলে গেছিলাম আমরা কীর্তনের ওখানে ঠাকুরকে প্রণাম করতে। তো প্রণাম করে দেখি এখানে কীর্তনের সাথে সাথে নাচও হচ্ছে, মানে যারা কীর্তন করতে এসছে তারা নাচও করছে। আর এখানে অনেকেই দেখছে, মানে পাড়ার সবাই এসছে এখানে দেখছে, আর কত লোক খাওয়া দাওয়া করছে। আর আমি এর আগে এসছি কীর্তনে, কিন্তু আমি এভাবে কোনোদিনও খাইনি। তো আমি বসে পড়েছিলাম খেতে, আমি আর এই বান্ধবীটা এসে। তো প্রথমে আমার খুব লজ্জা লাগছিলো, তারপরে দেখলাম সবাই খাচ্ছে, তো ওই জন্য আমার লজ্জাও কেটে গেছিলো। তো তারপর আমাদের প্রথমেই দিয়ে দিয়েছিল ভাত আর 2 রকমের তরকারি। একটা ছিল সোয়াবিনের তরকারি, আর একটা ছিল হচ্ছে যে পালং শাকের তরকারি। আর তারপরে দিয়ে দিয়েছিল চাটনি, পায়েস, আর ও ডালটাও দিয়েছিল পরে। তারপর আমার পাশে দেখি আমার একটা ছোটোবেলার বন্ধু বসেছে, আর আমার সাথে খুব ইয়ার্কি মারছে। তো ওর সাথে একটু ইয়ার্কি মেরে চলে এসেছিলাম বাড়িতে। তো চলো, ভিডিওটা আজকের মতো এটুকুই।